Welcome to Swag English Academy viewers. Today I'm going to discuss about the word language. এই ল্যাঙ্গুয়েজ শব্দটা দিয়ে কি বোঝাচ্ছে সেটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ল্যাঙ্গুয়েজ শব্দটা কি? ল্যাঙ্গুয়েজ means a medium of expression which is the collection of some signs. Those are especially known as the letters which make some syllables, then to word or words, and finally to a meaningful sentence. অর্থাৎ ল্যাঙ্গুয়েজ বলতে বোঝাচ্ছে a medium, একটি মাধ্যম, of expression, প্রকাশ করার, which অর্থাৎ কি প্রকাশ করা? মনের ভাব, which is the collection, যা হলো একটি সমষ্টি of some signs, কিছু চিহ্ন বা সংকেতে। এখানে সংকেত বলতে যে আমরা যে ইংরেজি ভাষায় কিছু লেটার দেখি, আমরা জানি যে 26টি লেটার রয়েছে। এই 26টি লেটারের সমন্বয়ে কিন্তু কি হয়, অক্ষর তৈরি হয়, যখন সিলেবাস তৈরি হয়, তারপর সিলেবাস থেকে ওয়ার্ড হয়, ওয়ার্ড থেকে সেন্টেন্স তৈরি হয়। এভাবে এই সেন্টেন্স গুলো ব্যবহার করে আমরা আমাদের সেন্টেন্স বা বাক্যগুলো ব্যবহার করে আমরা আমাদের মনের ভাবকে অন্যের কাছে প্রকাশ করে থাকি, একে অপরের কাছে প্রকাশ করে থাকি। আচ্ছা, এখানে এই ভাষার যে প্রতীক বা চিহ্ন রয়েছে এগুলোকে ইংরেজিতে বলা হচ্ছে এখানে সায়েন্স বলতে এখানে লেটারকে নির্দেশ করতেছে। এই লেটার গুলো সমন্বয়ে কি হয়? সাম সিলেবাস, letters or forms, letter forms some syllables and that syllable forms words or words and word form a sentence. এখানে আমি আলোচনাটা আরেকবার বলতেছি, যেমন এ হচ্ছে একটা লেটার। এই লেটারটা আমি যখন লিখবো, বোর্ডে যখন লিখবো, তখন সেটা হবে একটা লেটার, মানে লিখিত রূপ কি বলা হবে? লেটার। আর যখন এটা আমি মুখে বললাম তখন এটা হবে একটা সাইন বা ধ্বনি। এই সাইনটা হবে তখন একটা ধ্বনি। এই ধ্বনিকে ইংরেজিতে বলা হয় সাউন্ড। এটা হচ্ছে কোনো ভাষার ক্ষুদ্রতম একক। কোনো ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয় সাউন্ড বা ধ্বনি। ধ্বনির পর থেকে এখানে ধ্বনি এবং লেটারের মাঝে, সাউন্ড এবং লেটারের মাঝে যে পার্থক্যটি, এটাই একটু সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে। দুইটার বিষয় একই, কিন্তু আপনি যখন বলবেন মুখে তখন সেটা হবে সাউন্ড। অর্থাৎ আপনি বললে আমরা নির্দিষ্ট একটা চিহ্নকে বুঝি, আর এটা আপনি মুখে আওয়াজ করলেন তখন আমরা বুঝলাম কি এই চিহ্নটি। আর যখন বোর্ডে লিখবেন, লিখিত রূপ, বোর্ডে লিখেন, খাতায় লিখেন, যেখানে লিখেন, লিখিত রূপটা হবে কি? এটা লেটার বা বর্ণ। সাউন্ডের অর্থ হচ্ছে ধ্বনি আর লেটারের অর্থ হচ্ছে বর্ণ। এখন আমরা একটু সামনে আগাই। একটা ওয়ার্ড গঠন করতে গেলে এক বা একাধিক সিলাবলের প্রয়োজন হয়। সিলাবল মানে অক্ষর বা শব্দাংশ। সিলাবল মানে অক্ষর বা শব্দাংশ। এখানে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দেবো। ল্যাঙ্গুয়েজ, এখানে আছে ল্যাঙ্গুয়েজ, 3টা সিলাবল আছে। এই ল্যাঙ্গুয়েজ শব্দটায় 3টা সিলাবল আছে, অর্থাৎ 3টা অংশ আছে। এই ল্যাঙ্গুয়েজ একটা শব্দ। এই ল্যাঙ্গুয়েজ শব্দে কয়টা অংশ আছে? 3টা। ল্যাঙ্গুয়েজ, এই 3টা অক্ষরের সমন্বয়ে, 3টা সিলাবলের সমন্বয়ে এই ল্যাঙ্গুয়েজ শব্দটির সৃষ্টি। এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। এটাকে আমরা নাম্বার 1, এটাকে নাম্বার 2, এটাকে নাম্বার 3 দিতে পারি। তাহলে নাম্বার 1, 2, 3, these 3 parts make the word language. এই 3টা পার্ট মিলে কি হয়েছে? ল্যাঙ্গুয়েজ শব্দটি সৃষ্টি হয়েছে। তাহলে ল্যাঙ্গুয়েজ পুরোটা হচ্ছে একটা শব্দ, ইংরেজিতে বলা হয় ওয়ার্ড। আর এই
এটা এই অংশটা হচ্ছে একটা সিলেবল, এই অংশটা একটা সিলেবল বা শব্দাংশ, এই অংশটা আরেকটা সিলেবল বা শব্দাংশ। তাহলে আমরা এখানে পাচ্ছি কি, সিলেবল দিয়ে কি পাচ্ছি, শব্দাংশ। এই সিলেবল গুলোতে দেখেন, এই সিলেবলটা তিনটা লেটার আছে। এল একটা লেটার, এ একটা লেটার, এন একটা লেটার। লেটার মানে কি বলছিলাম, বর্ণ। লেটার মানে বর্ণ। আচ্ছা, এল আমি মুখে বললাম, এটা এখন ধ্বনি, আর যে লিখিত রূপটা আছে বোর্ডে, এটা হচ্ছে একটা লেটার। এল আমি মুখে বললাম, এটা হচ্ছে একটি সাউন্ড বা ধ্বনি, আর যে বোর্ডে লিখলাম লিখিত রূপটা হচ্ছে লেটার। আচ্ছা, ঠিক এখানে এ একটি লেটার, এন একটি লেটার, এই তিনটি লেটারের সমষ্টি হচ্ছে কি একটা সিলাবল বা শব্দাংশ। তারপরে এখানে আর একটা বিষয় বলি, যে তিনটা লেটার দিয়ে যে একটা সিলাবল হতে হবে এমনটা না। এই দুইটা দিয়ে হয়, যেমন গু, জি ইউ, গু, এজ, এ জি ই, এখানে দুইটা আছে, এখানে জি এবং ইউ, এই দুইটা মিলে একটা সিলাবল বা শব্দাংশের সৃষ্টি হয়েছে। আচ্ছা, আর এখানে আবার তিনটা রয়েছে, অর্থাৎ এখানে একটা সিলাবলে এক, দুই, তিন, চার, পাঁচটি সব বর্ণ থাকতে পারে, দুই, তিন, চার, পাঁচটি বর্ণ থাকতে পারে। এখানে আহ, বাঁধা ধরার কোনো নিয়ম নেই, বা দুইটাই থাকতে হবে, বা তিনটেই থাকতে হবে, বা চারটেই থাকতে হবে। আচ্ছা, যাই হোক, আমি ওয়ার্ড এখানে পেলাম, ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটি, এই ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা আপনার, সে কি করবে, একটা সেন্টেন্স তৈরি করবে। সেন্টেন্স কিভাবে তৈরি করবে, সেন্টেন্স তৈরি করতে গেলে সে একটা মিনিংফুল সেন্টেন্স, মানে অর্থপূর্ণ হতে হবে। সেন্টেন্সটা হতে হবে কি, অর্থপূর্ণ। সেন্টেন্স শুড বি আ মিনিংফুল, অর্থাৎ এই সেন্টেন্স বা বাক্যটি হতে হবে অর্থপূর্ণ। অর্থপূর্ণ না হলে ওইটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না। আচ্ছা, এখন দ্য ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ ইজ এ নাউন হিয়ার। আর এই যে ল্যাঙ্গুয়েজ শব্দটি আছে, এটা হচ্ছে একটি নাউন বা নাম বিশেষ। হ্যাঁ, নাউন মানে নাম। বাংলা ব্যাকরণ এটাকে আমরা পাবো বিশেষ্য হিসেবে, বিশেষ্য হিসেবে পাবো। আর আমরা যদি সাধারণভাবে অর্থ বলি, এটা হবে কি, নাম। আর ব্যাকরণে যে শব্দটা ব্যবহার করা হচ্ছে নামকে নির্দেশ করার জন্য, সেটা হবে কি, বিশেষ্য। আচ্ছা, যাই হোক, তো আমরা পরবর্তী পার্টে চলে যাচ্ছি। যদি প্রশ্ন করা হয়, হোয়াট ইজ নাউন, নাউন কি? নাউন ইজ দ্য নেম অফ আ থিং or a person. Noun is the name of a thing or a person. আচ্ছা, একজন, একটা বস্তুর নাম হতে পারে, অথবা একজন ব্যক্তির নাম হতে পারে। ইট মে বি দ্য নেম অফ এ কান্ট্রি, প্লেস, এটসেট্রা। এটা এমন হতে পারে, কোনো দেশের নাম হতে পারে, অথবা কোনো স্থানের নাম হতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু, স্থানকে বোঝানোর জন্য যে শব্দ ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে সাধারণত নাউন। আচ্ছা, বা আমরা যদি আরেকটু সহজ করে বলি, যে কোনো কিছুর নামকে নাউন বলা হয়। নাউন ইজ দ্য নেম অফ এনি থিং, সহজ এবং সংক্ষেপে বলা হলো। আচ্ছা, এখন নাউনের শ্রেণী বিভাগ কয়টা? এ নাউন ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু টাইপস। নাউনকে দুইটা শ্রেণীতে ভাগ করা যায়। কয়টা শ্রেণীতে ভাগ করবে? দুইটা শ্রেণীতে। নাউনকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? দুইটা শ্রেণীতে। আচ্ছা, এখন দুইটা শ্রেণীতে যদি নাউনকে ভাগ করা হয়, টাইপস, অর্থাৎ নাউনকে দুইটা শ্রেণীতে ভাগ করা যায়। হ্যাঁ, সাধারণত নাউনকে দুইটা শ্রেণীতে ভাগ করা যায়, সেটা কি? একটা হলো ওয়ান ইজ কনক্রিট, নাউন। আচ্ছা, আর একটা হচ্ছে, নাম্বার টু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, আমরা এখন আলোচনা করব কনক্রিট নাউন সম্পর্কে। কনক্রিট নাউনটা কি? এই যে কনক্রিট নাউনটা কি? A noun that indicates two qualities those cannot be. Concrete noun can be classified into four types. আচ্ছা, টাইপসে যাওয়ার পূর্বে আমরা কনক্রিট নাউন গুলো কি, কনক্রিট নাউন
a noun that can be touched, count, hmm? touched and count and visible, or we can watch or see. আমরা এমন কিছু নাউনকে কনক্রিট নাউন বলবো যেগুলো কি ধরা যায়, ছোঁয়া যায়, হ্যাঁ, বা স্পর্শ করা যায়, এমন নাউনকে সাধারণত কনক্রিট নাউন বলা হয়। আচ্ছা, কনক্রিট নাউনের ক্লাসিফিকেশনে আমরা যদি যাই, কনক্রিট নাউনকে কি শ্রেণীতে ভাগ করা যায়? কয়টি শ্রেণীতে? 4টি। নাম্বার 1 প্রপার নাউন, নাম্বার 2 কমন নাউন, নাম্বার 3 কালেকটিভ নাউন, নাম্বার 4 ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, প্রপার নাউন, এই কনক্রিট নাউনের ক্লাসিফিকেশনে আমরা সংজ্ঞাটা আমি আবার বলতেছি, যে নাউন ধরা যায়, ছোঁয়া যায়, এবং চোখে দেখা যায়, এগুলো হচ্ছে সাধারণত কনক্রিট নাউন। আচ্ছা, এখন আমরা এই কনক্রিট নাউনের ক্লাসিফিকেশন দেখব। কনক্রিট নাউন ক্যান বি ডিভাইডেড ইনটু 4 categories: proper noun, common noun, collective noun and material noun. Number 1, proper noun. Proper noun এমন কিছু নাউন that indicates that means proper noun indicates some specific name, কিছু নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলে। হ্যাঁ, যেমন আমরা দেশের নাম যদি নেই, বাংলাদেশ, হ্যাঁ, তারপরে আমরা লিখতে পারি তাসলিম, উসরা, হ্যাঁ, এগুলো হচ্ছে সাধারণত প্রপার নাউন। আচ্ছা, বাংলাদেশ একটা নির্দিষ্ট দেশের নির্দিষ্ট নাম বাংলাদেশ, তাসলিম একটা বালকের নির্দিষ্ট নাম, উসরা একটা মেয়ের নির্দিষ্ট নাম। আর এই নির্দিষ্ট হওয়ার কারণে এদেরকে বলা হচ্ছে কি প্রপার নাউন। আচ্ছা, প্রপার নাউনের ক্ষেত্রে যে প্রথম লেটারটি আছে, প্রপার নাউনের ফার্স্ট লেটার, দ্য ফার্স্ট লেটার অফ দ্য প্রপার নাউন must be in a capital letter, otherwise the word or sentence will be mistake, সেন্টেন্সটি ভুল হবে। আচ্ছা, তাহলে আমরা এটা কি পেলাম? প্রপার নাউন। প্রপার নাউন কি? কোনো ব্যক্তি বা স্থানের বা বস্তুর নির্দিষ্ট নাম। কমন নাউন হচ্ছে সাধারণ নাম। সাধারণ নাম কি? আমরা এখানে উদাহরণে দেখতেছি, এটা কোনো নির্দিষ্ট নাম না। হ্যাঁ, এখানে যেমন বাংলাদেশ আছে, নির্দিষ্ট, এটা এই কোনো নির্দিষ্ট হবে না। যেমন কান্ট্রি বলতে পারি, কান্ট্রি বললে কি হয়? যে কোনো দেশ হয়। তারপর ফ্লাওয়ার বলতে পারি, ফ্লাওয়ার বললে কি হয়? যে কোনো ফুল হতে পারে। হ্যাঁ, ফ্লাওয়ার দিলে নির্দিষ্ট ভাবে বোঝাচ্ছে না, যেমন রোজ বা গোলাপ, এটা নির্দিষ্ট নাম। কিন্তু যদি ফ্লাওয়ার বলি তাহলে যে কোনো ফুল হতে পারে, এখানে নির্দিষ্ট হচ্ছে না। তাহলে এর উদাহরণটা কি হচ্ছে? FLWER, ফ্লাওয়ার। তারপরে এখানে যদি বলি বয়, হ্যাঁ, তারপরে এখানে আমরা লিখতে পারি কান্ট্রি। ফ্লাওয়ার বললে যে কোনো ফুলকে বোঝায়, নির্দিষ্ট না। যেমন রোজ, মেরিগোল্ড, হ্যাঁ, এমন নির্দিষ্ট হচ্ছে না, এটা যে কোনো ফুল হতে পারে। বয় দিয়ে যে কোনো বালককে বোঝাতে পারে। এখানে যেমন তাসলিম দিলে একটা নির্দিষ্ট বালককে বোঝাচ্ছিল, কিন্তু এখানে বয় দিয়ে কোনো নির্দিষ্ট বালককে বোঝাচ্ছে না। যেমন
এখানে বলছিলাম বাংলাদেশ, এই যে এটা বাংলাদেশ, বাংলাদেশ বললে আমাদের মাতৃভূমি হচ্ছে নির্দিষ্ট হচ্ছে, কিন্তু এখানে কান্ট্রি, কান্ট্রি মানে দেশ, দেশ দিয়ে আর কোনো নির্দিষ্ট হচ্ছে না। আচ্ছা, এই কারণে এদেরকে বলা হয় কমন নাউন, মানে সাধারণ নাম, কোনো বস্তু বা ব্যক্তি বা স্থানের সাধারণ নাম। আচ্ছা, তারপরে আমরা দেখব কালেকটিভ নাউন, নাম্বার 3। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। এখন কালেকটিভ নাউন কি করে? এক্সপ্রেস দ্য সেন্স অফ কালেকশন লাইক স্টুডেন্টস, পুলিশ, আর্মি। কোনো নাউনের সমষ্টিকে বোঝায়, কালেকশন মানে সমষ্টি, কোনো নাউনের সমষ্টি, সেটা কি হবে? পুলিশ হতে পারে, পুলিশ বললে একটা দলকে বোঝায়, আর্মি বললে একটা দল, হ্যাঁ, আর্মি বললে একজনকে বোঝায় না, একটা দল বা শ্রেণীকে নির্দেশ করতেছে। তারপরে স্টুডেন্ট বললে স্টুডেন্টস, স্টুডেন্ট বললে একটা ক্লাসের সমস্ত স্টুডেন্টকে নির্দেশ করতেছে, শিক্ষার্থীকে। এভাবে একসাথে সমষ্টিগত যে নামগুলো থাকবে তাদেরকে বলা হয় কি? কালেকটিভ নাউন। আচ্ছা, এখন কালেকটিভ নাউনের আমরা উদাহরণগুলি দেব কি? স্টুডেন্ট, হ্যাঁ, অল দিজ আর the example of collective nouns. Police, army, students, all these are the example of collective noun, মানে সমষ্টি বাচক নাম বা বিশেষ্য। আচ্ছা, আমাদের পরবর্তী অংশ যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, a noun that indicates to matter like diamond, gold, iron, weight, salt. এটা এমন এক ধরনের নাউনকে নির্দেশ করে যে নাউন দ্বারা কোনো পদার্থকে বোঝায়, যেমন গোল্ড স্বর্ণ, ডায়মন্ড হীরা, তারপর ওয়েট, হ্যাঁ, শস্য দানা গম, সল্ট লবণ, তারপর আয়রন, আয়রন, আয়রনের বিষয়ে একটা বলে নিই এখানে, সাব উচ্চারণ করি আয়রন, কিন্তু এটার স্ট্যান্ডার্ড উচ্চারণ হবে আয়ন, আয়ন, আয়ন। আচ্ছা, এই যে শব্দগুলো বললাম, যেমন ডায়মন্ড, তারপর গোল্ড, আয়ন, তারপর ওয়েট, সল্ট, অল দিজ আর দ্য এক্সাম্পল অফ ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি উদাহরণগুলি: DIAMOND, ডায়মন্ড, GOLD, গোল্ড, IRON, iron, then SALT, salt। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটার থেকে ম্যাটেরিয়াল, ম্যাটার মানে পদার্থ, ম্যাটার থেকে ম্যাটেরিয়াল। আচ্ছা, তাহলে এটা এই যে নাউন কোনো পদার্থকে নির্দেশ করে, যেমন ডায়মন্ড হীরা একটা পদার্থ, গোল্ড আরেকটি পদার্থ, আয়ন এটা আরেকটি পদার্থ, সল্ট এটা আরেকটি পদার্থ, এগুলোর দ্বারা যে পদার্থকে নির্দেশ করতেছে, সেহেতু এদেরকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওকে, আমরা এখানে কনক্রিট নাউনের 4টি শ্রেণী বিভাগ পেলাম। আমি আবার বলতেছি: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, এই 4টি পেলাম। আমাদের আরেকটি শ্রেণী বিভাগ রয়ে গেছে, কনক্রিট নাউন এর সাথে ছিল আরেকটি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমরা একটু দেখবো এখন। অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের বিষয় বলা হচ্ছে a noun that indicates to qualities those cannot be touched। এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে এমন এক ধরনের গুণ যেগুলো আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, জাস্ট আমরা কি করতে পারি? উপলব্ধি করতে পারি। হ্যাঁ, আমরা এটা কি করতে পারি?
উই ক্যান জাস্ট ফিল ইট, এটা আমরা শুধু উপলব্ধি করতে পারি, কিন্তু এর বাইরে কিছু করা যায় না, এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এমন এমন যে নাম কোয়ালিটি বা গুণ বিশেষ, গুণবাচক যে নামগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণে কি রয়েছে? চাইল্ডহুড, হ্যাঁ, CHILD, চাইল্ড, চাইল্ডহুড। তারপরে বয়হুড, তারপর মাদারহুড। এখানে আমরা তিনটা উদাহরণ নিলাম, চাইল্ডহুড, বয়হুড, মাদারহুড। চাইল্ডহুড মানে শৈশব, বয়হুড বালকত্ব, হ্যাঁ। আচ্ছা, তারপরে মাদারহুড মাতৃত্ব, এই বিষয়গুলি। এমন আরো কিছু উদাহরণ রয়েছে, ফাদারহুড পিতৃত্ব, তারপর ফলসহুড মিথ্যা, তারপর গার্লহুড, হুম গার্লহুড যে বালিকাত্ব, হ্যাঁ, বা বালিকার যে গুণ, তারপর হিরোইজম বীরত্ব, ম্যানহুড, হ্যাঁ, ম্যানহুড বলতে এখানে পুরুষত্ব বা পুরুষালী যে গুণাবলী রয়েছে এগুলোকে নির্দেশ করতেছে। আচ্ছা, সাধারণত আমরা এখানে একটা নোটে নিচ্ছি কি, জেনারেলি সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন এন্ডস উইথ হুড, নেস, শিপ, টাই, ম্যান এটসেট্রা। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে কি থাকবে? হুড থাকবে, নেস, নেস থাকবে, NESS নেস, তারপরে শিপ, হুম তারপর টাই, TYT মানে অনেস্টি, তারপরে হুড, বয়হুড, এখানে যে উদাহরণগুলো দেখলাম। তারপরে থাকবে কি ওই নেস, গ্রেটনেস, গ্রেটনেস। আচ্ছা, তারপরে শিপ, ফ্রেন্ডশিপ, SHIP, শিপ, ফ্রেন্ডশিপ, মেন্ট, ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা। এই বিষয়গুলি যদি এই পার্টিকেল বা খণ্ড অংশগুলি বাক্যের শেষে পাওয়া যায়, দেন আমরা এটাকে কি বলবো? এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, নাউনের আরেকটি অ্যাসপেক্ট বা দিক রয়েছে, সেই দিক থেকে নাউনকে মানে গণনার উপর ভিত্তি করে, গণনা এবং গণনযোগ্যতার উপর ভিত্তি করে নাউনকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে ওয়ান ইজ কাউন্টেবল নাউন এন্ড দ্য আদার ইজ আনকাউন্টেবল অর নন কাউন্টেবল নাউন। আচ্ছা, যে নাউনগুলি আমরা গণনা করতে পারি সেই নাউনগুলিকে বলা হয় কাউন্টেবল নাউন। যেমন আ ফ্যান, আ বুক, একটি কলম, একটি বই, হ্যাঁ, এ ম্যান, এ বয়, এ গার্ল, এগুলো আমরা গণনা করতে পারি। হ্যাঁ, অর্থাৎ যে নাউনগুলো আমরা গণনা করতে পারি সেগুলি হচ্ছে কাউন্টেবল নাউন। আচ্ছা, কাউন্টেবল নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল হয়ে থাকে। আর কাউন্টেবল নাউনের আগে এ অথবা এন কে ব্যবহার করে থাকি। এ এবং এন কোন ক্ষেত্রে ব্যবহার হয়? সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে। আচ্ছা, ওইটা আবার বিস্তারিত ওইদিকে আর যাচ্ছি না, শর্ট করতেছি। এখন দেখুন, তারপর রয়েছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কি? যে নাউন গুলো, দ্য নাউন হুইচ ক্যান নট বি কাউন্টেড, যে নাউন গুলো গণনা করা যায় না, হ্যাঁ, তাদেরকে বলা হয় আনকাউন্টেবল অর নন কাউন্টেবল নাউন। কি? সুগার, ওয়াটার, হ্যাঁ, সুগার, ওয়াটার, দেন salt, oil, hmm? All these are called uncountable or non-countable noun. এদেরকে বলা হয় সাধারণত আনকাউন্টেবল বা নন কাউন্টেবল নাউন, যেগুলি আমরা গণনা করতে পারি না। আমি আবার বলতেছি, সুগার, অয়েল, স্যান্ড, সয়েল, এয়ার। সুগার মানে চিনি, অয়েল তেল, স্যান্ড মানে বালি, সয়েল মানে মাটি, এয়ার মানে বাতাস, এফেকশন স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, তারপর লাক মানে ললাট বা ভাগ্যলিপি, ব্রেড রুটি, এই এইগুলিকে বলা হয় আনকাউন্টেবল নাউন। আচ্ছা, যাই হোক, মিড লেভেলের আলোচনা, আর আরো অনেক আলোচনা বাকি রয়ে গেছে। যাই হোক, তো এখানে আমরা কি দেখলাম? নাউন কি? নাউন হচ্ছে কোনো কিছু নাম। নাউন ইজ দ্য নেম অফ এনি থিং। আচ্ছা, এখন এটাকে যদি আপনি বিস্তারিত বলতে চান তাহলে এটা হতে পারে এমন কি, নাউন কোন ব্যক্তির নাম হতে পারে, তারপর বস্তুর নাম হতে পারে, তারপর দেশের নাম বা স্থানের নাম হতে পারে। আচ্ছা, তারপর নাউনকে অবস্থার উপরে বাক্য রয়েছে দুইটি ভাগে। একটা হচ্ছে
একটা হচ্ছে কংক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে একটাকে দৃশ্যমান এবং অদৃশ্যমানের উপর, মানে দেখা ও দেখার উপর ভিত্তি করে এই নাউনকে এখানে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন একটা হচ্ছে কনক্রিট, কনক্রিট মানে ধরতে পারি, ছুঁতে পারি, স্পর্শ করতে পারি, এই ধরনের এবং দেখা যায়, এই ধরনের নাউন গুলোকে বলা হচ্ছে কনক্রিট নাউন। এখন কনক্রিট নাউন আর বিপরীতে আর একটা রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কনক্রিট নাউন ধরতে পারলে, ছুঁতে পারলে, দেখতে পারলে, অ্যাবস্ট্রাক্ট নাউনটা তার বিপরীত কোয়ালিটি সম্পন্ন হবে। সেটা কি হবে? এটা কোনো দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, জাস্ট ক্যান বি ফিল। এটা শুধু অনুভব করার বিষয়। আচ্ছা, তাহলে কনক্রিট নাউনকে আবার চারটি ভাগে ভাগ করেছে। নাম্বার ওয়ান প্রপার নাউন, প্রপার নাউন কি? নির্দিষ্ট নাম। তারপর নাম্বার টু কমন নাউন, কমন নাউন কি? এটা অনির্দিষ্ট নাম। তারপর আমরা পেলাম কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন কি? কোন সমষ্টিবাচক নাম। হ্যাঁ, তারপর আমরা সর্বশেষ পেলাম এই ক্যাটাগরিতে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কি? ম্যাটার থেকে উৎপত্তি লাভ করছে ম্যাটেরিয়াল নাউন, যেমন গোল্ড, আয়রন, সল্ট এটসেট্রা। আচ্ছা, তারপরে আমরা দেখতেছি এখানে এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, যা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটাকে আমরা বলতেছি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউন কে হুম এটা এই শব্দের শেষে সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে আমরা হুড পাবো, নেস পাবো, টি পাবো, অনেস্টি, শিপ পাবো, তারপর ম্যান্ট পাবো, যেমন ম্যানেজমেন্ট। হ্যাঁ, এই ধরনের এই পার্টিকেল গুলো, শব্দ পার্টিকেল বা শব্দাংশগুলো যদি আমরা পাই, তাহলে এদেরকে বুঝে নিব কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে গণনযোগ্যতার উপর ভিত্তি করে 1, 2, 3, 4, 5 এইভাবে গণনযোগ্যতা গুনতে পারি যে নাউনগুলোকে, এদেরকে বলা হয় কাউন্টেবল নাউন। আর যেগুলো গুনতে পারি না তাদেরকে বলে আনকাউন্টেবল বা নন কাউন্টেবল নাউন। অর্থাৎ গণনযোগ্যতার উপর ভিত্তি করে নাউনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, সেটা কি বললাম? কাউন্টেবল এবং আনকাউন্টেবল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর being with me, and I would like to request you, if you think that this is the video is useful for you, make you can follow or like, follow, comment and সাবস্ক্রাইব। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো, তারপর কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে এটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন চেপে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।